বেশ কয়েকদিন হয়ে গেল আমি আমার চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড করছি না বললে ভুল হবে, করতে ইচ্ছে করছে না, কেননা ভিডিওতে তেমন ভিউ হয় না। যাই হোক, আজকে থেকে ভাবলাম রেগুলার ভিডিও আপলোড দেব, যা আছে কপালে। আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নার আয়োজন দিয়েই শুরু করলাম। এখানে আমি দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে অনেক বেশি গরম পড়েছে, তাই ভাবছি একটু টক রান্না করব। এই জন্য কাঁচা আম কেটে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে টক রান্না করব বলে। যে 4টা টাকি মাছ ছিল সেগুলো নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আর এদিকে একটা মজার রান্না করব আজকে। জানি না আপনারা এই পাতাটা চিনেন কিনা, কিন্তু এটা কিন্তু বেশ উপকারী একটা পাতা। এই পাতাটা দিয়ে মূলত শিং মাছের ঝোল করলেই বেশি খেতে ভালো লাগে। তাই আজকে শিং মাছ আর এই পাতাটা নিয়েছি, শিং মাছের ঝোল রান্না করব। আর এদিকে সেচি শাক রান্না করব। সেচি শাক দিয়ে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি বরাবরই এই শাকটা পছন্দ করি, যদিও সবসময় পাওয়া যায় না। আরও রান্না করব কচুর চাক বড়া। এই বাসায় যখন এই কচু আনা হয় তখনই আমি মুখের অংশগুলো দিয়ে চাক বড়া বানাই। আর এই রান্নাগুলো করার জন্য পেঁয়াজ মরিচ যা যা প্রয়োজন সবকিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি সেচি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিব। যদিও মাঝে মাঝে আমি একবারে বাগার দিয়ে বসিয়ে দিই, তবে আজকে ভাবছি আলাদা করে সিদ্ধ করে তারপরে বাগার দিব। এইখানে আমি সেচি শাক, আলু আর কাঁচামরিচ দিয়ে কিছুটা লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। অন্য একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি শিং মাছের ঝোলটা রান্না করে নেব। এজন্য পরিমাণ মতো সরিষা তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। যেহেতু মাছের পরিমাণটা কম, এজন্য মশলাটা আমি একটু কম কম করে দিচ্ছি। আমার কাছে মনে হয় রান্নাটা হচ্ছে একটা শিল্প। আপনি মনের মাধুরী মিশিয়ে যাই রান্না করেন না কেন, খেতে অনেক মজা হবে। মানে মন থেকে রান্নাটা করতে হবে। এদিকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা দেশি শিং মাছগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে পাতাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। অন্যান্য সময় হলে হয়তো আমি কিছুক্ষণ কষিয়ে নিতাম, কিন্তু ওই যে বললাম আজকে অনেক বেশি গরম পড়েছে। ভাবছি কত তাড়াতাড়ি রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হওয়া যায়। তাই আমি এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আরেকটু মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব। রান্না করতে করতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই যে আজকে আমি এত গরমের মধ্যে রান্নাঘরে কাজ করছি, আমি কিন্তু রান্নাঘরে চাইলেই না আসতে পারতাম। আমি রান্নাঘরে না আসলেও রান্না কিন্তু করা হতোই, কেননা আমার বাসায় কিন্তু অলরেডি 2জন হেল্পিং হ্যান্ড আছে। তারপরও রান্নার কাজটা আমিই করি। কেন জানেন? নিজের হাতে পরিবারের সদস্যদের, নিজের জামাইকে খাওয়ানোর যে একটা তৃপ্তি আছে, সেটার জন্য। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম কচুর চাক বড়াগুলোতে, সেগুলোও ভেজে নিচ্ছি। আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নিব। এই জন্য কড়াইয়ে বেশি করে সরিষা তেল দিয়ে বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব, মানে ভেজে নেব। শাকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আর একটা কড়াই বসিয়ে আমের টকটাও রান্না করে নেব। কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছুটা পরিমাণ রসুন কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচও ছেড়ে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ঠিক ভেজে নেব না, কিছুটা নরম হয়ে এলেই সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো জিরে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন কাটা আমগুলো দিয়ে দিব। আমটাকেও আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আম আর মাছ একসাথে ভালোভাবে কষিয়ে নেব। ওই যে বললাম অনেকটা তাড়াহুড়ো করে রান্না করছি, কেননা অনেক বেশি গরম পড়েছে। তাই আজকে একটু ভিন্নভাবে আমের টকটা রান্না করছি। যদিও এভাবে রান্না করলেও খেতে ভালোই লাগে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আমের টক রান্না করছি, এই জন্য বেশি ঝোলটা একটু বেশিই দেব। টকটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আগেই ভেজে রেখেছিলাম, এখন কাঁচামরিচও ভেজে নেব। মাছের ভর্তা আমি বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়েই করি। আমার কাছে শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালে খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো রান্না হয়ে গিয়েছে, এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কচুর চাক বড়া করেছি, এগুলো যদিও একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আমের টক। আর এদিকে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ভর্তা বানানোর জন্য, সেটা এখনো ভর্তা বানানো হয়নি, বানিয়ে নিব। মাছের ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। আর এদিকে হচ্ছে শিং মাছের ঝোল, যেটা আমি ওই পাতাটা দিয়ে রান্না করেছি। আর এখানে তো সেচি শাক ভাজা, আর দুধ তো সবসময়ই থাকে আমাদের বাসায়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন টক ডাল, এটা সকালে রান্না করেছিলাম, কিছুটা রয়ে গিয়েছে। আর এগুলো দিয়ে খাওয়ার জন্য সাদা ভাত। এই ছিল আজকে আমার বাসায় দুপুরের আয়োজন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।